যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। পাকিস্তানও বলছে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। ভারতের এই সামরিক অভিযান কেমন হবে, কিভাবে, কোথায় হামলা চালানোর ধরন কেমন হবে, এটা কিন্তু এখনও পরিষ্কার নয়। সবটা ভারত করছে অতি গোপনীয়তায়। এই ধরনের অভিযানের ঘোষণা দেওয়া হয় না সাধারণত। গত কয়েক দশকে ভারত একাধিক গোপন আক্রমণ চালিয়েছে। মূলত সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো ও সেনাদের হত্যা করা হয়। কিন্তু এ ধরনের আক্রমণের কথা কখনোই ভারত কিংবা পাকিস্তান থেকে নিশ্চিত করা হয় না। এবারেও গোপনে সবটা করা হচ্ছে। তবে অতীতের হামলার ধরন থেকে যে আভাস পাওয়া যায় তাতে পাকিস্তানে হামলার 4টি লক্ষ্য ঠিক করতে পারে ভারত। এই 4টি লক্ষ্য নিয়েই ভারত কিভাবে পাকিস্তানে হামলা চালাতে পারে পুরোটা আলোচনা করব আজ। থাকবেন আমাদের সঙ্গে। পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুদেশের সঙ্গে যোগাযোগ করেছেন। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মার্কো রুবিও ভারতকে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সাথে কাজ করতে বলেছেন। সে সঙ্গে মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে গত 22 এপ্রিল কাশ্মীরের জঙ্গি হামলার নিন্দা জানাতে বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, পেহেলগামের ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সত্য উন্মোচনের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলেছেন, পেহেলগামে হামলা দায়ীদের, তাদের পিছনে থাকা সমর্থকদের এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথাতে যে চিড়ে ভেজেনি তা কিন্তু এস জয়শঙ্করের কথাই পরিষ্কার। উপযুক্ত জবাব দিতে সব ধরনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এরই মধ্যে জঙ্গি হামলার জবাব দিতে সপুর সংকেত দিয়ে সব ধরনের ক্ষমতা সেনাবাহিনীকে দিয়ে দিয়েছে ভারত। কিন্তু ভারতের হামলা কেমন হতে পারে সেসব তথ্য কখনোই প্রকাশ করছে না ভারত। সব প্রস্তুতি চলছে গোপনে। এমনকি অভিযানের আপডেট তথ্য অথবা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। তাই অভিযানের আগে ঠিক বলা যাচ্ছে না কী ধরনের হামলা চালাতে পারে ভারত। তবে অতীতের পাকিস্তানের সামরিক অভিযানের ধরন দেখে 4 ভাবে হামলা করতে পারে ভারত বলছেন বিশ্লেষকরা। কি সেই 4টি লক্ষ্য, কিভাবে এগোচ্ছে ভারত? আসুন ঘটনার ব্যাখ্যাগুলো পর্যবেক্ষণ করি, তাহলে আপনার সামনে পরিষ্কার হবে ভারতের ধরন এবং লক্ষ্য। ঠিক কীভাবে ভারত হামলা চালাতে পারে তার একটি ধারণা পেয়ে যাবেন আপনিও। কখনো কখনো শত্রুপক্ষকে বার্তা দেওয়ার পাশাপাশি অস্বস্তিতে ফেলার জন্য এই ধরনের আক্রমণ হয়ে থাকে, যাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে। রাজনৈতিক দিক থেকে এটি খুব বেশি ক্ষতি করে না। ভারত অতীতে বহুবার নিয়ন্ত্রণ রেখায় বিশেষ লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা অর্থাৎ সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। সবশেষ 2016 সালে এমন হামলা চালানো হয়েছিল পাকিস্তানে। ওই সময় কাশ্মীরের উরিতে সশস্ত্র জঙ্গিদের হামলায় 17 জন ভারতীয় সেনা খুন হন। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল হামলাকারীদের সম্ভাব্য ঘাঁটিতে আক্রমণ চালাতে কার্যকর সীমান্ত পাড়ি দেয়। 2019 সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী বোমা হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। দেশটির জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই হামলা হয়। হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারতের মানুষের প্রচণ্ড ক্ষোভের মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আকাশপথে আক্রমণ চালায়। ভারতের দাবি তারা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায় এবং বহু জঙ্গিকে হত্যা করে। তবে পাকিস্তান জোর দিয়ে বলেছিল ভারতীয় যুদ্ধবিমান শুধু একটি বনাঞ্চলে আঘাত করেছে, এতে খুব বেশি যোদ্ধা আহত হয়নি বা নিহত হয়নি। কয়েক বছর ধরে ভারতের একটি দাবি ক্রমেই জোরালো হয়েছে যে নয়াদিল্লির জন্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার করে।
পেহেলগাম হামলার পর সে দাবি আরও তীব্র হয়েছে। এমনকি বিরোধী দল কংগ্রেসের পার্টির নেতারাও মোদী সরকারকে ওই অঞ্চল পুনর্দখলের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীর পুনরুদ্ধার করা ভারতের প্রতিটি সরকারের নীতিগত লক্ষ্য থাকলেও উভয় দেশই প্রায় সমান সামরিক ক্ষমতার কারণে এমন উদ্যোগ নেওয়া বাস্তবে খুব একটা সম্ভব হয় না। তবু পাকিস্তানের কাছ থেকে বিতর্কিত অঞ্চল দখল করার ক্ষেত্রে ভারতের সফল ইতিহাসও রয়েছে। পেহেলগামে হামলার পর ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 27 এপ্রিল নৌবাহিনী এক বিবৃতিতে জানায় ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো একাধিক সফল জাহাজ বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে দূরপাল্লার নির্ভুল আক্রমণের জন্য এই বাহিনী তাদের ব্যবস্থাপনা এবং শত্রুদের প্রস্তুতি যাচাই এবং প্রদর্শন করছে। এই যে এতক্ষণ ধরে আমরা যে 4টি লক্ষ্য ঠিক রেখে যে ভারত হামলা চালাতে পারে সেটি নিয়ে আলোচনা করলাম, কিন্তু এই সবটি কিন্তু অতীতে হয়েছে, ভারত অতীতে এটি করেছে। ঠিক এই 4টির মধ্যে যে কোনো একটি পদক্ষেপ কীভাবে ভারত নেবে অথবা 4টি একসাথে করবে কিনা সেটি তো আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু ভারতীয় যে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এবার আক্রমণ চালাবেই পাকিস্তানে এবং সেটি হবে খুব ভয়াবহ। অর্থাৎ তাদের এই লক্ষ্যবস্তু তারা ঠিক করেছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন তথ্য বলছে যে এই যে দুই দেশের যুদ্ধের পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন এবং তিনি ঘটনাস্থল অর্থাৎ কাশ্মীরে গেছেন। কিন্তু ভারত যে পাকিস্তানে হামলার হুমকি দিয়েছে তারপর থেকে ঠিক প্রকাশ্যে এখন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে প্রকাশ্যে দেখা যায়নি। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো সমালোচনা করছে। তারা বলছে যে পাকিস্তানের সেনাপ্রধান এই মুহূর্তে পাকিস্তান ছেড়ে চলে গেছে অথবা বাংকারে অবস্থান করছেন। তাহলে যুদ্ধ পরিচালনা হচ্ছে কিভাবে? ঠিক ভারতীয় গণমাধ্যমে যে খবর সেই খবরের তো একপাক্ষিক খবর হতে পারে। আসলে ঠিক পাকিস্তানের গণমাধ্যমগুলো আমরা দেখেছি সেখানেও আসলে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে খুব বেশি খবর নেই। 25 এপ্রিল একটি খবর আছে, তারপর থেকে পাকিস্তানের সেনাপ্রধানের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই সেনাপ্রধানের এই তথ্য নিয়ে আমরা আগামী পর্ব আরও বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।